হয়ে গেছে, শুরু হয়ে গেছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدقت يا ربنا. وقال النبي صلى الله عليه وسلم: وحج لك عند يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وعلى آله وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. الحمد لله. সকল প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলামিনের শাহী দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের পর কোরআনের মজলিসে এসে বসার তৌফিক দান করলো। এই জন্য আমরা সকলের অন্তরস্থল থেকে সে মহান মালিকের শুকরিয়া আদায় করি। সকলে দ্ব্যর্থহীন কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ১৫০০ বছর আগে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে সারা দুনিয়াব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য নিজের শরীর মোবারক থেকে রক্ত ঝরিয়েছেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমটা নাযিল করেছেন মানব সম্প্রদায়ের হেদায়েতের জন্য। সুতরাং যেখানে কোরআন ও হাদিস থেকে কথা বলা হয়, এই কোরআন ও হাদিসের কথা দ্বারা মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। কোন কিসসা কাহিনী বানোয়াট কোন ঘটনা বলে মানুষের হেদায়েত করা সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছেন হুদাল লিন-নাস, মানব সম্প্রদায়ের হেদায়েতের জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যে স্থানে কোরআন ও হাদিস থেকে আলোকপাত করা হয়, আলোচনা করা হয়, সেটা সাধারণ কোনো স্থান নয়, সাধারণ কোনো জায়গা নয়। হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের একটি বাগান। সুতরাং
এই জান্নাতের বাগানে তারাই আসতে ভালোবাসে, পছন্দ করে যারা জান্নাতি, যারা নিজেদেরকে জান্নাতে রাখতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদ ওয়া আবগাদু বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট সবথেকে ভালোবাসা, সবথেকে উত্তম পছন্দনীয় জায়গা হলো মসজিদ, আর সবথেকে নিকৃষ্ট অপছন্দনীয় জায়গা বাজার। সুতরাং এই অপছন্দনীয় জায়গায় যারা সময় অতিবাহিত করে, সময় নষ্ট করে, আল্লাহ তাআলার কাছে তারা অপছন্দনীয় বান্দা হিসেবে গণ্য হবে। আর যারা আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় বান্দা বান্দি হবে, তাদের স্থানটা কোথায় হবে? আমরা সকলেই জানি তাদের স্থানটা হবে নার, আগুন, জাহান্নাম। সুতরাং বাজারে অহেতুক সময় নষ্ট না করে কোরআন ও হাদিসের ময়দানে এসে কথা বলার সময়টাই উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা বান্দি যদি আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করে, লা ইন শাকারতুম, অবশ্যই আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দেব, লা আযীদান্নাকুম, আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দিব, বাড়িয়ে দিব। এখানে যারা আরবি গ্রামার বোঝেন, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ তাআলা শুধু শুধু বলছেন না, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই অবশ্যই আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাইন কাফারতুম, আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করলো না, অস্বীকার করলো, আমি তাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করিয়ে দিব, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিব। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এজন্য সর্ব সময় আমরা কার শুকরিয়া করব? কোন মানুষের শুকরিয়া আদায় করব? অথচ দুঃখজনক হলো এটাই বাস্তব যে আমরা মানুষের শুকরিয়া করি। মেম্বার চেয়ারম্যান তার কাট করে দিয়েছে, বলে যে আপনি না থাকলে আমার চুলায় ভাতের হাড়ি উঠতো না। অথচ রিজিক দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা একটি গুণবাচক নাম হলো রাজ্জাক। রাজ্জাক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রিজিক দাতা। আল্লাহ তাআলা রাজ্জাক নন, আল্লাহ তাআলা রাজ্জাক। আরবি পরিভাষায় রাজ্জাক ইসম ফাইলের মুবালাগা। একে বলা হয় একের পর এক যে ব্যক্তি দিয়েই যায় তাকে বলা হয় রাজ্জাক। যে ব্যক্তি কখনো ছিনিয়ে নেন না, একে বলা হয় রাজ্জাক। আর রাজ্জাক বলা হয় যে ব্যক্তি দেন, দাতা, কিন্তু বারে বারে দেন না। আর আল্লাহ তাআলা আমাদেরকে একের পর এক রিজিক দিয়েই যান। আমরা কত সময় আল্লাহ তাআলার অশুকরিয়া করি, আল্লাহ তাআলার সাথে কুফরি করি, আল্লাহ তাআলার সাথে নেফাকি করি, আল্লাহ তাআলাকে অস্বীকার করি, তার সাথে শিরক করি। এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেন, একেই বলা হয় রাজ্জাক। আমি যদি একটু বর্ণনা করি, কোন মানুষের সাথে মানুষের সম্পর্ক খারাপ, যেমন আমি নাফিস, আমার সাথে আব্দুর রহমানের সম্পর্কটা খারাপ, তার সাথে আমার ঝগড়া হয়েছে, সে কি আমাকে রিজিক দিবে, খাবার দিবে? দিবে না। কিন্তু আল্লাহ তাআলার সাথে আমি নাফিস অশুকরিয়া করলাম, শিরক করলাম, তার নাশুকরিয়া বান্দা হলাম, তার বিরোধিতা করলাম, তিনি যে আয়াত নাযিল করেছেন, যে আদেশ নিষেধ আমাদের জন্য নাযিল করেছেন, তার বিরোধিতা করলাম, এরপরেও আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রিজিক দান করে, একেই বলা হয় রাজ্জাক। এই রাজ্জাক কেউ হইতে পারে না। কারণ আমার সাথে যদি হুজুরের সম্পর্ক খারাপ হয়, আমি হুজুরকে রিজিক দিব না, খাবার দিব না, টাকা দিব না। কিন্তু আল্লাহ তাআলার সাথে যদি সে শিরক করে, এরপর আল্লাহ তাআলা তাকে না খাওয়াই রেখেছে? কেউ বলতে পারবে, কোন বান্দা বলতে পারবে যে আল্লাহ তাআলা আমাকে না খাওয়াই রেখেছে? আল্লাহ তাআলা বলেন, ওয়াতারযুকু মান তাশা বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বান্দাকে বিনা হিসাবে রিজিক প্রদান করেন, এটাই হচ্ছে আল্লাহ।
আর এটাই হচ্ছে রাজ্জাক। যাই হোক, আমরা তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাই। আমরা তেলাওয়াত করেছি সূরা তাহরিম থেকে। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু, তোমরা তাওবা করো। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলছেন, এই বান্দাদের ভিতরে যারা ঈমান দাও, যারা ঈমান এনেছেন, যারা মুমিন, বিশ্বাস করে, এদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন তুবু, তোমরা তাওবা করো। তাওবাটা কি? তাওবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অনুতপ্ত, ফিরে আসা, অনুশোচনা বোধ জাগ্রত করা। আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। তাওবাতান নাসুহা ইলাল্লাহি, আল্লাহ তাআলার দিকে ফিরে আসো উত্তম রূপে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে বলছেন, মুমিন বান্দাদেরকে বলছেন, তোমরা আল্লাহ তাআলার দিকে উত্তম রূপে প্রত্যাবর্তন করো, তওবা করো। আমরা অনেক সময় খারাপ কাজ করি, গুনাহের কাজ করি। আমরা সকলে গুনাহের কাজ করি, শুধু আমি একা নয়, আপনারাও করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বনি আদম গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বানি আদম খাত্তা, গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর ওই সমস্ত গুনাহগারের ভিতরে উত্তম গুনাহগার হচ্ছে যে ব্যক্তি গুনাহের কাজ সম্পাদন করার পরে আল্লাহ তাআলার দিকে ফিরে আসলো। সুবহানাল্লাহ। তার মানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বান্দাদেরকে বলে গেছেন যে প্রত্যেকটা বান্দা গুনাহগার। এখানে খত্তা বলেছেন, তার মানে তার কাজ হচ্ছে সে গুনাহ করেই যাবে, গুনাহ করেই যাবে। অখয়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর ওই গুনাহগারদের ভিতরে সর্বোত্তম গুনাহগার হচ্ছে যে ব্যক্তি গুনাহ কাজ করে আবার আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, আবারও তওবা করে। এইটি হচ্ছে সর্বোত্তম গুনাহগার। একজন মুসলিম গুনাহগার আর একজন হিন্দু গুনাহগার, খ্রিস্টান গুনাহগার, বৌদ্ধ গুনাহগার, এর ভিতরে পার্থক্য হলো মুসলিম গুনাহগার গুনাহ করার পরে আল্লাহ তাআলার দিকে আবার ফিরে আসবে, আর ওরা ফিরে আসে না। আর আল্লাহ তাআলা বান্দাদেরকে সেটাই বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাআলার দিকে উত্তম রূপে প্রত্যাবর্তন করো, উত্তম রূপে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত হতে নৈরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। এটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বান্দাদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন। সুতরাং আমরা পাপ কাজ করার পরে, গুনাহের কাজ করার পরে কেউ হতাশ হব না, নৈরাশ হব না। আমি পাপ কাজ করেছি, আমার দায়িত্ব আমি সঙ্গে সঙ্গে আবার আল্লাহ তাআলার দিকে ফিরে আসব। যদি আমি নৈরাশ হই, হতাশা হই, তাহলে আমি আল্লাহ তাআলার সাথে কি করলাম? আল্লাহ তাআলার সাথে কুফরি করলাম, অস্বীকার করলাম। কারণ আল্লাহ তাআলা তো ১৫০০ বছর আগে বলেই দিয়েছেন, তোমরা আল্লাহর রহমত হতে নৈরাশ হইও না। গুনাহের কাজ করেছো, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে কি করবেন? ক্ষমা করবেন। আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য ওত পেতে আছেন। আল্লাহ তাআলা বান্দাকে বলেন, বান্দা তুমি গুনাহের কাজ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করার জন্য বসে আছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার গুনাহটা যদি হয় জমিন সমান, আল্লাহ তাআলার মাফটা হবে আসমান সমান। আমাদের গুনাহটা যদি হয় পুকুরের সমান, আল্লাহ তাআলার রহমতটা হবে নদীর সমান। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যতই পাপ কাজ করি না কেন, আমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসব। বনী ইসরাইলের একজন ব্যক্তি একটি একটি করে ৯৯ জন ব্যক্তিকে হত্যা করেছে। কতজন? ৯৯ জন ব্যক্তিকে হত্যা করার পরে তার ভিতরে অনুশোচনা বোধ কাজ করছে, অনুতপ্ত বোধ কাজ করছে। আসলেই তো আমি যেটা করে আসছি এটা তো কখনো ঠিক নয়। বনী ইসরাইলের ওই ব্যক্তি একজন আলেম ব্যক্তির কাছে গেছে, একজন জ্ঞানী ব্যক্তির কাছে গেছে।
যে দুনিয়াদারি জ্ঞানী, ঐশিক গ্রন্থের জ্ঞান তার ভিতরে নাই, ওই খুনি ব্যক্তি যে বলছে যে আমি ৯৯ জন ব্যক্তিকে হত্যা করেছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন? আমি তো এক এক করে ৯৯ জনকে হত্যা করেছি। ওই ব্যক্তি বলছে না, আল্লাহ তাআলা তোমাকে কখনো ক্ষমা করবেন না, পশ্চিম কালও তোমাকে ক্ষমা করবেন না। যে ব্যক্তি খুনি, ওর পরে রাগান্বিত হয়ে সে তাকেও হত্যা করেছে। তাহলে কয়টা হলো? ১০০ জন ব্যক্তিকে হত্যা করার পরেও তার ভিতরে অনুশোচনা বোধ কাজ করছে, আমি যেটা করেছি এটা কখনো উচিত নয়। ওই ব্যক্তি ঐশিক গ্রন্থের জ্ঞানী, যাকে আলেম বলা হয়, এই ব্যক্তির কাছে গেছে, এই ব্যক্তি তাকে উপদেশ দিয়েছে অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন যদি তুমি উত্তম রূপে আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, তওবা করো। ওই ব্যক্তি কি করলো? সে আল্লাহ তাআলার ফিরে আসার জন্য বান্দার কাছে জিজ্ঞাসা করছে আমার করণীয়টা কি? ওই আলেম ব্যক্তি বলছে যে তুমি অমুক গ্রামে চলে যাও, ওখানে সবাই আবেগরা বসবাস করে, তারা তোমাকে আল্লাহর রাস্তা দেখিয়ে দিবেন, তারা তোমাকে আল্লাহর পথ দেখিয়ে দিবেন, তাদের সাথে তুমি বসবাস করা শুরু করো। ওই বনী ইসরাইলের খুনি ব্যক্তিরা তৎক্ষণাৎ ওই গ্রামের দিকে ছুটে গেল। প্রতিমধ্যে আজরাইল মালাকুল মাউত তার নিকটবর্তী হয়ে গেল, তার রূহ কবজ করে নিল, সে মৃত্যুবরণ করলো। জাহান্নামের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা চলে আসলো ব্যক্তির রূহটাকে নিয়ে যাওয়ার জন্য। কেউ নিয়ে যাবে ইল্লিন নামক স্থানে, আর কেউ নিয়ে যাবেন সিজ্জিন নামক স্থানে। জাহান্নামের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা নিজেদের ভিতরে বাদ বিতরণটা শুরু করে দিল যে আমরা নিয়ে যাব। জান্নাতের ফেরেশতারা বলছে আমরা নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতারা বলছে রূহটা আমরা নিয়ে যাব। কারণ এই সারা জীবন খারাপ কাজ করে গেছে, ১০০ জন ব্যক্তিকে হত্যা করেছে, একে আমরা জাহান্নামে নিয়ে যাব। আর জান্নাতি ফেরেশতারা বলছে না, সে হত্যা করেছে এটা সত্য কথা, কিন্তু সে আল্লাহ তাআলার দিকে ফিরে আসার জন্য চেষ্টা করেছে, সুতরাং এর রূহটা আমরা নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিল ওই দুই দল ফেরেশতার ভিতরে যে ব্যক্তি যেই জায়গায় যাচ্ছে, যেই গ্রামে যাচ্ছে, ওই গ্রামটা যদি তার থেকে নিকটবর্তী হয় তাহলে সে জান্নাতে যাবে, আর যেই গ্রাম ছেড়ে যাচ্ছে অর্থাৎ পাপের গ্রামটা, ওটা যদি দূরবর্তী হয় তাহলে সে, ওটা যদি নিকটবর্তী হয় তাহলে সে জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম করে দিল, জমিন তুমি তার জন্য নিকটবর্তী হয়ে যাও। জমিনটা তার জন্য নিকটবর্তী হয়ে গেল এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিলেন। কারণটা কি? সে তওবা করেছিল, আল্লাহ তাআলার জন্য অনুতপ্ত হয়েছিল, অনুশোচনা বোধ কাজ করেছিল। আপনি সারাটা জীবন খারাপ করে যাচ্ছেন, আপনি যদি নিজের জীবনের শেষ মুহূর্তে এসে তওবা করতে পারেন, উত্তম তওবা করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আপনি চুরি করেছেন, আপনি আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করেন। আপনি হত্যা করেছেন, আপনি আল্লাহ তাআলার দিকে ফিরে আসেন। আপনি জিনা করেছেন, আপনি আল্লাহ তাআলার দিকে ফিরে আসেন। আপনি খারাপ কাজ করেছেন, রাতের আধারে একাকী আল্লাহ তাআলার কুফরিয়া অস্বীকার যত কাজ আছে আপনি সমস্ত কাজ করেছেন, আপনি আল্লাহ তাআলার দিকে ফিরে আসেন। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করার জন্য উপবিষ্ট হয়ে আছেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করে আছেন। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। সুতরাং দায়িত্ব হলো আমরা আল্লাহ তাআলার দিকে ফিরে যাব, তওবা করব, করব ইনশাআল্লাহ। তওবা কি? তওবা হলো একটি পরিভাষা, মূলত হচ্ছে আল্লাহ তাআলার দিকে ফিরে আসাকেই বলা হয় তওবা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আস্তাগফিরুল্লাহ, এই সমস্ত কিছু কিছু শব্দ আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন, এইগুলো আমরা প্রতিটা মুহূর্তে তেলাওয়াত করব। এটাই তওবা, এটাই অনুশোচনা বোধ, এটাই অনুতপ্ত বোধ। সুতরাং এই কথা দ্বারা মানুষের হেদায়েত হবে না যদি আপনি হেদায়েতের জন্য ফিরে না আসেন। আপনার ভিতরে যদি হেদায়েতের আশা না থাকে তাহলে আপনি হেদায়েত পাবেন না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে কত ব্যক্তিরা বসেছিল, সবাইকে কি আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছে? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালিবকে তিনি হেদায়েত দিতে পারেন নাই, অথচ আল্লাহ রাসূলের চাচা আবু তালিব সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বসময় সহযোগিতা করতেন।
কুরাইশের কাফেররা যখন আল্লাহ রাসূলের বিরোধিতা করতেন, তারা যখন আল্লাহ রাসূলকে হত্যা করার চেষ্টা করত, আল্লাহ রাসূলের চাচা আবু তালেব তাকে আশ্রয় দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইজন ব্যক্তি দুই রকম ভাবে আশ্রয় দিয়েছেন। একজন হলো তার স্ত্রী খাদিজা, আর একজন হলো আবু তালেব। খাদিজা তাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন, আশ্রয় দিয়েছেন, কারণ খাদিজা ছিল ধনী ব্যক্তি, আর আবু তালেব ছিলেন ক্ষমতাবান। সে রাসূলকে রাজনৈতিকভাবে আশ্রয় দিয়েছেন। এই জন্য কুরাইশরা রাসূলের ক্ষতি করতে পারে নাই। যখনই আবু তালেব মৃত্যুবরণ করলো, কুরাইশরা রাসূলকে ক্ষতি করার জন্য উগ্র হয়ে গেল এবং আল্লাহ রাসূলকে হিজরত করতে বাধ্য করলো। মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন বুখারী শরীফের হাদিস, লাম্মা হাদারাত আবু তালেবের ওফাত, যখন আবু তালেবের মৃত্যু চলে আসলো, ফাদাকালা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের কাছে আসলেন, প্রবেশ করলেন, দাখালা প্রবেশ করলেন। ওয়াইন্দাহু আবু জাহেল ও আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া, এবং আবু তালেবের পাশে আবু জাহেল ও আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া ছিলেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আই আম্মি, হে চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন।